हेलो एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई अनादर ब्लॉग। आज के 15 एप्रिल, आज के प्रत्येक बांगालिर काछे एक आवेगेर दिन। आज के पयला बैशाख, तो तुम्हारे सबाइके जानाई पयला बैशाखे अनेक अनेक शुभेच्छा। आज के दिनटा तुम्हारे खूब भालो काटुक। और एखन बाजे देखो 10टा। आज के उठते एकटू लेट हो गेछे, बछर प्रथम दिन उठते लेट हो गेछे एज यूजुअल जेमनि हये थाके। तो যাই হোক, আজকে দিনটা শুরু করা যাক। কিন্তু আজকের দিনটা প্রত্যেক বাঙালির কাছে শুরু কিভাবে হয় না, ঘর পরিষ্কার করে। ঘর অলমোস্ট পরিষ্কার হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, মা দিয়ে দিয়েছে। এখন আমি চেঞ্জ করব বিছানার চাদর। আজকে নতুন বিছানার চাদর পাতা হবে, তো এটাও না একটা খুব এক্সাইটমেন্টের ব্যাপার আমার কাছে। তো যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকের দিনটা আমি কিভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তেমন কিছু প্ল্যান নেই করার, জয় চলে গেছে কাজে। তো যাই হোক, ও আজকে তাড়াতাড়ি আসবে বলেছে। কি করা যায়, কি হবে কি না হবে কিছু জানি না, তেমন কিছু প্ল্যান নেই যেটা বললাম। তো কেমনভাবে কাটে নববর্ষ তো দেখা যাক, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। আমার এখানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্রেকফাস্ট করে নেব। আর স্নান করে উঠেই আমি আজকে একটা নতুন নাইটি গায়ে দিয়েছি, যেটা আমাকে দিদু দিয়েছে। তো এটাও একটা ভালো লাগার জায়গা, মানে প্রতি বছর যেটা হয়ে থাকে যে কিছু না কিছু আজকের দিনে নতুন গায়ে দেওয়া। তো এই বছরও সেটা হয়েছে, আর এটা আমাকে দিদা দিয়েছে। তো যাই হোক, তো চলো এবার আমি ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্ট এখানে মা করেছে লুচি আর আলু ভাজা। এখন আমি ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে লুচি আর আলু ভাজা। তো যেটা কি বলতো, মানে কোনো একটা ভালো কিছু দিন যদি সেটা মঙ্গলবার আর শনিবার পড়ে যায়, তো সেই দিনের যে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা সেটা একদম স্পয়েল হয়ে যায়, যেটা আজকে হলো। কারণ আজকে মঙ্গলবার, তো মঙ্গলবারে যেহেতু কিছু মানে আমিষ খাওয়া যাবে না, আজকে পুরোটাই নিরামিষ। তো সেই জন্যে খাওয়া দাওয়াটা আমার মনে হয় না তেমন কিছু আজকে হবে বলে, মনে হয় না কি হবেই না, কারণ মাছ মাংস তো একদমই হবে না। তো যাই হোক, তো পয়লা বৈশাখে খাওয়া দাওয়াটা তো এবারে স্পয়েল হলোই, পুরো নিরামিষের ওপর যাবে। তো দেখা যাক মাছকে কি রান্না করে। আর এখানে আমি চা খেতে খেতে নিজেরই ব্লগ দেখছিলাম টিভিতে। এত বড় স্ক্রিনে নিজের ব্লগ দেখার আনন্দটাই আলাদা। আর এখানে জয় চলে এসছে, আর জয় আসলেই নন্টর যে এক্সাইটমেন্টটা সেটা দেখো। হ্যাঁ হ্যাঁ রে, আর নতুন ড্রেস পরেছে। এখন বাজে 2:30, জয় চলে এসছে নববর্ষের খুশিতে তাড়াতাড়ি। কিন্তু কি করব, কোনো প্ল্যান নেই। কোথাও বেরোতেও ইচ্ছা করছে না, কারণ বেরোলে কিছু খাবো না, এটা হতে পারে। তো দেখা যাক কি হয়। তো আপাতত চলে এসছে তাড়াতাড়ি, এটাই অনেক আনন্দে। তো দেখা যাক আজকে নববর্ষটা কীভাবে কাটাই। এখন বাজে 3টে। তো এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো লাঞ্চে মা কি করেছে তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, লাঞ্চে আছে আমাদের ভাত, পটল ভাজা, আলু পোস্ত, ডাল আর চাটনি। দুপুরবেলাতে খেয়ে দিয়ে একটু হালকা ঘুম দিয়ে সন্ধেবেলা চা খাওয়ার পর এখন প্রায় বাজে 7:30। তো ভাবলাম কেননা একটুখানি বেরোনো যাক। তো আমি এখানে একটা কালো রঙের কুর্তি পরে নিয়েছি, সঙ্গে একটা নীল কালারের জিন্স পরে নিয়েছি। আর এখানে দেখছি আমার ভুঁড়িটা কত বেড়ে গেছে।
আমরা যাচ্ছি এখন একটা কালী মন্দিরে, বাড়ি থেকে একটু দূরেই রয়েছে মন্দিরটা। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে পয়লা বৈশাখে কালীঘাটে গিয়ে পুজো দেবো, তো সেটা হয়নি তো কি রয়েছে, মা কালীর দর্শন তো পেয়েছি। তো যাই হোক, এখানে যেতে যেতে একটা মেলা দেখছিলাম, ভাবছিলাম যে যাবো, বাট এখন আর মেলার ওই ভিড়ে একদমই যেতে ইচ্ছা করে না। তো মেলাটাকে স্কিপ করে আমরা চলে গেলাম মন্দিরেই। মন্দিরে ঠাকুরের দর্শন করেই আমরা চলে গেলাম গড়িয়াতে। আর গড়িয়াতে আজকে প্রচুর ভিড় ছিল, তো ওখান থেকে আমি এই দোকানটা দিয়ে কিনে নিয়েছি দুটো গার্ডার আর একটা মায়ের জন্য ক্লিপ। এই দোকানে দারুণ দারুণ জিনিস পাওয়া যায়, এই জায়গার প্রত্যেকটা দোকানেই খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। আর এখানে জিনিসপত্র কিনে নেওয়ার পর আমরা চলে গেলাম এখানে ফুচকার দোকানে ফুচকা খেতে, আর সেই লেভেলের ফুচকার দোকানেও ভিড়। আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়িতে। কিন্তু বাড়ি যাওয়ার আগে আমি আমার জন্য একটা আইসক্রিম আর মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়েছি। আমরা চলে এসেছি বাড়িতে, আর আসতে না আসতে এখানে মায়ের রিপোর্টও চলে এসছে। আজকে এই ব্লাড নিয়ে গেছিলো টেস্টের জন্য, তো রিপোর্ট চলে এসছে। আমরা চলে এসেছি একটুখানি ঘুরে টুরে, ফুচকা খেলাম, আইসক্রিম কিনে নিয়ে এসেছি। আর এখানে আমি আমার জন্য এই দুটো দুটো গার্ডার কিনে নিয়ে এসেছি। আর এখানে মায়ের জন্য এই একটা ক্লিপ কিনে নিয়ে এসেছি। আর এখানে নন্টা বাবাকে নিয়ে আমি একটুখানি চটকা চটকি করছিলাম। বেচারার দুদিন ধরে প্রচুর শরীর খারাপ যাচ্ছে, বুকে প্রচুর কফ জমেছে। ঘুরতে যাবি বাইকে করে যাবি, বাইকে করে যাবি, বাইকে করে আমার একটুখানি জ্বর হয়েছে, কফ হয়েছে। আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আমার ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করো, আর চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদের আজকে দিনটা কেমন কাটলো জানাতে একদম ভুলো না। টাটা, গুড নাইট।